হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো, এটা আমাকে অনেকেই বলে, তবে সব কিছুই নিজের হাতে। যাই হোক, আজ একটু রেডি হয়েছি, বরমশাই আমাকে নিয়ে যাবে একটু ঘুরু ঘুরু করতে। সারাদিন রান্নাঘরে কাটানোর পর তারপর আর ভালোই লাগে না, জানো তো। তবে আমার বরমশাই প্রত্যেক রবিবার আমাকে নিয়ে ঘুরতে যাবেই, কারণ সে না আমাকে সবসময় টাইম দিতে পারে না বলে রবিবারটা সারাটা দিন আমার সাথে কাটাবে। এটাই আমাদের প্ল্যান থাকে, যদিও বা আর যেদিন বৃষ্টি হয়ে যায় সেদিন মাটি হয়ে যায়, তবুও দুজনে তো একসাথে থাকি। যাই হোক, কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। যেতে যেতে আমার বরমশাইয়ের এটিএমে যাওয়ার কথা মনে পড়েছে, আর আমি কি করছিলাম, বাইরে দাঁড়িয়ে একটু পোজ দিচ্ছিলাম। যাই হোক, চলো যাওয়া যাক। তবে কি জানো তো, সারা সপ্তাহের পর যখন রবিবার দিন বেরোই খুব ভালো লাগে। চারিদিকে আলো, এত লোকজন, বিশেষ করে রবিবার দিন যেহেতু সব ছুটি থাকে, ওর জন্য আরও বেশি ভিড় থাকে। যাই হোক, বলতে বলতে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। যদিও বা আজই এসেছি আমরা মেলায়। মেলাটার নাম ছিল দক্ষিণায়ন উৎসব মেলা। কথা বলতে বলতে এদিকে টিকিট কাটছিলাম, যেহেতু দুগ্গুর বাবার কোলেই রয়েছে, ঝটপট টিকিটটা কেটে নিয়ে চলে গেলাম মেলার দিকে। তবে কি জানো তো, মেলায় আমার সব সময় আসতেই ভালো লাগে, কিন্তু ওই যে প্রচণ্ড ভিড়, ওটাই ভালো লাগে না। যাই হোক, গতকালকে বৃষ্টি হয়েছিল বলে আজকে দিনটা খুবই সুন্দর ছিল, খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। তবে চলো যাওয়া যাক। আর এখানে যে স্টেজের মতো করেছিল, সিঁড়ি থেকে উপরে ওঠা আবার সিঁড়ি থেকে নামা, জিনিসটা বেশ ভালোই লাগছিল। এখানে কয়েকটা ফটো তুলে তারপর চলে গেলাম মেলার দিকে। মেলায় সবথেকে বেশি সুন্দর জিনিসটা কি ছিল জানো? চলো বলছি। দেন এদিকে হাঁটতে হাঁটতে সিঁড়ি থেকে নামতে নামতে আমি বরমশাইকে বলছিলাম, দেখো ওয়েদারটা আজকে এত ভালো, আর আজকে আমরা এমন দিনে এসেছি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে বলো। যাই হোক, কথা বলতে বলতে মেলায় প্রবেশ করে ফেলেছি আমরা। আমি আমার বরমশাইকে বলছি, আমার একটু ভিডিও করে দাও। যাই হোক, আমার ক্যামেরাম্যান তো উনি, যেরকম ভিডিও করুক বা যেরকমই ফটো তুলুক তাতেই আমার বেশ ভালোই লাগে। হাঁটতে হাঁটতে চলে এলাম আচারের দোকানে। তো আমি আমার বরমশাইকে বলছি, কি গো আচার নেবে নাকি? বলছি দেখি, ট্রাই করে তো দেখি প্রথমে। তো আমি বললাম যে কুলের আচারটা খেয়ে দেখো। বলছে না, কুলেরটা নেবো না, নিলে আমের নেব। তো আমি জিজ্ঞাসা করলাম কেমন? বলছে ভালোই, তুমি একবার ট্রাই করো। তো আমিও খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো, তাই দুজনে মিলে একটু আচার নিয়ে নিলাম। এদিকে আমার দুগ্গু বাবা ভাবছে মা আর বাবা কি করছে। যাই হোক, ও তো ছোটো, এখনও বুঝতে পারে না, আমরা যেটাই ধরি ও সেটাই নিতে চায়। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে গেছিলাম পাঁশকুড়া চপের দোকান। চপগুলো যে এতটা টেস্টি, না খেলে বুঝতেই পারতাম না। যদিও বা এর আগে ট্রাই করেছি, কিন্তু এই চপটা মনে হচ্ছে একটু বেশিই টেস্টি ছিল। আমার বড়মশাইকে জিজ্ঞাসা করলাম যে কেমন খেতে, বলছে খেয়ে তো দেখো। যাই হোক, খেয়ে দেখলাম খুবই সুন্দর। আর এদিকে খেতে খেতে দেখছি নাগরদোল্লাটা। ওই যে বললাম না, মেলায় সবথেকে সুন্দর জিনিস কী বলো তো, এই নাগরদোল্লাটা দেখে যে আমার এত ভালো লাগে, আর দুগ্গুরও ভালো লাগছিল, আর দুগ্গু বলছিল হু হু। যাই হোক, এইদিকে নাগরদোল্লা দেখতে দেখতে চলে এলাম মোমোর দোকানে। বড়মশাই বলল একটু মোমো খাওয়া যাক। যাই হোক, মোমোগুলো এতটা টেস্টি ছিল, আমি আমার বড়মশাইকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ আমার দুগ্গুসোনা ওর বাবার কোল থেকে নামতেই চাইছে না। এত কিছু খাওয়ার পর চলে গেছিলাম মকটেলে ঠান্ডা হওয়ার জন্য। যাই হোক, ঠান্ডা ঠান্ডা দুটো মকটেল নিয়ে নিলাম। আর মেলায় এসে ফুচকা, মকটেল, মোমো এইসব না খেলে কি মনে হয় বলো তো যে মেলায় এসছি। দুজনা মিলে দুটো মকটেল নিয়ে বেশ হাসতে হাসতে মকটেল খাচ্ছিলাম। এদিকে আমার দুগ্গুসোনা বলছে
ও হাম করবে। যাই হোক, ওকে একটুখানি খাইয়ে দিয়েছি, যদিও বা বাচ্চাদের এইসব দেওয়াটা ঠিক না। এদিকে আমি আমার দুগুকে বলছিলাম, দেখো বাবা নাগরদোল্লাটা, ও সমানে আসার পর থেকেই কিন্তু নাগরদোল্লাটাকেই দেখছে। দূর থেকে যেহেতু দেখা যাচ্ছিল নাগরদোল্লাটা বারবার করে ঘুরছে, নিচে যেগুলো ঘুরছে ওর ওগুলো বেশ ভালোই লাগছিল দেখতে। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো। আমার ভালো থাকার কারণ হলো এই দুটো মানুষ আমার চোখের সামনে থাকলেই আমি মনে হয় সবসময় ভালো আছি। যাই হোক, দুগুর জন্য যেহেতু খেলনা নিইনি, কারণ ওর অনেক খেলনা, তাই কয়েকটা বাটারফ্লাই নিয়ে নিয়েছি। যাই হোক, মেলার থেকে বেরোনোর সময় হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল একটা কানের দোকান। যাই হোক, এই ইয়াররিংগুলো আমার যে এত পছন্দ হয়, মেলায় আসলেই এই ইয়াররিংগুলো আমার মানে চোখে ধাঁধা লেগে যায়, কোনটা ছেড়ে কোনটা নেব। যাই হোক, বড়মশাইকে বললাম কিছু কিনে দেবে, বললো নাও যেটা ভালো লাগে। কিছু ক্লিপ নিয়েছি আর কিছু টুকটাক কানের নিয়েছি। এই টুকটাক কানের নিয়ে এবার চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, অনেক হলো, তাই আমার বড়মশাই বলে দিচ্ছে বাই। আমিও বললাম বাই, চলো এবার মেলা থেকে বেরিয়ে আমরা যাব এবার ব্যানার্জি সুপার মার্কেটে, কারণ এখানেই ইম্পর্টেন্ট একটা জিনিস নেওয়ার আছে। এই ইম্পর্টেন্ট জিনিসটা কি চলো দেখাই, যেটা হলো প্রত্যেকটা মায়ের প্রয়োজন এই বাচ্চাদের জন্য, সেটা হলো এই প্যাম্পাস। বাচ্চাদের যদি প্যাম্পাস বাড়িতে না থাকে, মারা যে একদম পুরো পাগল হয়ে যায়। যারা মারা আছো তারা তো নিশ্চয়ই জানো। যাই হোক, কথা বলতে বলতে বেরিয়ে গেলাম। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই।